আমার টাকা তুমি নাও, বিনিময়ে বিদ্যুৎ দাও। আমার টাকা তুমি নাও, বিনিময়ে বিদ্যুৎ দাও। বিদ্যুৎ নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না। বিদ্যুৎ নিয়ে তাল বাহানা বিদ্যুৎ অফিসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার টাকা তুমি নাও, সরাসরি আপনারা দেখছেন জার্নালিস্ট অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে ভোলার মানুষ, এবং ভোলার সেই মানুষেরাই কিন্তু তাদের বিদ্যুতের অধিকার নিয়ে কিন্তু তারা এখানে রাজপথে নেমেছে, এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান তুলছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র ভোলার বাংলা বাজার মোড় থেকে। আমার টাকা তুমি নাও, বিনিময়ে বিদ্যুৎ দাও। আমার টাকা তুমি নাও, বিনিময়ে বিদ্যুৎ দাও। আমার টাকা তুমি নাও। বিদ্যুৎ অফিসের তাল বাহানা বিদ্যুৎ অফিসের তাল বাহানা চলবে না। বিদ্যুৎ অফিসের তাল বাহানা সম্মানিত উপস্থিতি, আমরা যেটা দেখতে পাই, ভোলা জেলায় যদি সামান্যতম বাতাস হয় তাহলে বিদ্যুৎ আর ভূগোলে কাজ দিয়ে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়া ছাড়া আর কিছু নাই। এই ধরনের সুদূর চলবে। আমরা বলতে চাই, পুরো ভোলাবাসী যদি বিদ্যুৎ দেওয়া পায়, ভোলার কোন ভিআইপি বিদ্যুৎ পাবে। ভিআইপি না, জনতা বিদ্যুৎ নিয়ে তাল বাহানা বিদ্যুৎ অফিসের কালো হাত ঘুরিয়ে দাও। বিদ্যুৎ নিয়ে তাল বাহানা ভোলাবাসীর সাথে তাল বাহানা বিদ্যুতের তাল বাহানা ভিআইপির সাথে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি এইভাবে ভিআইপিতে বিদ্যুৎ দেওয়া হয়, আমরা ভিআইপিতে লাইনকে করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্য এখান থেকে শুরু হয় কিছু বিদ্যুৎ অফিসের দিকে যাবে। আপনারা নোটটি ক্লিয়ার করে দেবেন, আমাদের সাথে সুবিধা হয়। আমরা সর্বোচ্চ 30 মিনিটের ভেতরে আজকের প্রোগ্রাম শেষ করুন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার মানুষ জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়েছেন, এবং এই বিদ্যুৎ সংকটের কারণে কিন্তু আজ তারা এখানে আন্দোলন মেতে উঠেছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, ভোলা থেকে মোট 455.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। সেখানে এখন বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে, এই মুহূর্তে কিন্তু সেখানে কোনো ধরনের সেখানে সেই দাবিতে কিন্তু আন্দোলন শুরু করেছেন। দর্শক,
আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তারা কিন্তু নিরাপত্তা জোরদার করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এখানে, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও এখানে অটল রয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছেন, জনতা ভোলাবাসী তারা কিন্তু জড়ো হয়েছেন যাতে এই আজকের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচি তারা যতক্ষণ পর্যন্ত না এই দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এরকম কর্মসূচি প্রতিনিয়তই দিতে থাকবেন, সেই হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন এবং তারা কিন্তু সংসদে এরকম কথা নিয়ে উপস্থাপন করার জন্য কিন্তু দাবি জানিয়েছেন এবং ভোলাবাসীর যে দাবি রয়েছে ভোলা বরিশাল সেতু, ভোলা মেডিকেল হসপিটাল এবং ভোলা সরকারি ইউনিভার্সিটি সহ বিভিন্ন দাবির ভিতরে কিন্তু ভোলা বরিশাল ভোলায় যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুতের কর্মসূচি কিন্তু প্রথম রেখেছেন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মূলত মানববন্ধন করতেছি আমাদের ভোলা 5 লক্ষ মানুষের অধিকার আদায়ের জন্য। বিগত দিনেও আমরা ভোলা বরিশাল সেতু সহ দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের ইদানিং বিদ্যুতের অনেক সমস্যা হচ্ছে, দীর্ঘ 6 মাস ধরে বিদ্যুৎ সাথে কথা বলছি, ভিতরে সমস্যার সমাধান হবে, কিছুটা সমস্যার সমাধান করছে, কিন্তু এই সমস্যার সমাধান তো আমরা মানবো না। আমরা যখন টাউনে চলে যাই তখন বিদ্যুতের আমাদের প্রবলেম হইতেছে আমাদের বাচ্চা এবং ডেলিভারি মায়েরা, বোনেরা, তারপর আমাদের অসুস্থ যে মুরব্বী আছে, মা, বোন, বাবা যারা আছে এবং কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যেতেছে। একটা কাজ করলে বিগত দিন সময় ঢাকা অন্য জেলাতে আমাদের এত সময় তো লাগে না, যত তাড়াতাড়ি পারে। এই জন্য আমাদের পল্লী বিদ্যুতের গাফিলতি হবে, পল্লী বিদ্যুতের যেন এই গাফিলতি থেকে আমাদেরকে মুক্তি দেয়, তাই না? আরেকটা বিষয় হলো আমাদের ভোলাতে পাওয়ার প্ল্যান্টে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেখান থেকে আমাদের ভোলার বাইরে যে বিদ্যুৎগুলো দিয়েছে এটি বাইরে না দিয়ে আমাদের ভোলাতে সর্বোচ্চ লোডশেডিং হইলে 110 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ হলে হয়ে যায়। সেইখানে আমাদেরকে না দিয়ে 450 মেগাওয়াট বিদ্যুৎ আর তারা বাইরে খুলনা বেনাপোলের দিকে দিতেছে। কেন? আমাদের ভোলার মানুষের যেটা অধিকার আদায়ের জন্য, অধিকার আমাদের ভোলা মানুষের পাও না, এটা আমাদের পরিপূর্ণ ভোলাকে দিয়ে তারপর বাইরে দিতে হবে। আমরা তো বাইরে দিতে নিষেধ করি না, কিন্তু আমাদেরকে আগে দিয়ে তারপর বাইরে দেখ, তাইলে আমাদের আরো কঠিন আন্দোলনে যাবো। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সরাসরি। রাস্তার ভিতরে মানুষের ভোগান্তি করে সমস্যা আছে, আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারে না, সামনে তাদের পরীক্ষা, তারা হাত পাখা নিয়ে বসে বাতাস করতে করতেই তাদের দমে যায়, কিন্তু পড়ালেখা হচ্ছে না। তো হলো ছোট ছোট বাচ্চারা হাসপাতালগুলোতে অনেক অসুবিধা হচ্ছে, বাচ্চাদের যে জীবনের যে ইঞ্জেকশনগুলো, ওই ইঞ্জেকশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সারা রাত আমরা মুরব্বী যারা আছে হাসপাতালে তারা অসুস্থ হয়ে অনেকে মারা যাচ্ছে এবং আমরাও ঠিক মতো ঘুমাতে পারছি না। এই অবস্থা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভোলায় বিদ্যুতের দাবিতে কিন্তু ভোলাবাসী মানববন্ধনে অবস্থান কর্মসূচি রেখেছেন এবং আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সঙ্গে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ভোলার বাংলা বাজার থেকে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। ভোলার যে 450.5 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে সেখান থেকে শুধুমাত্র 150 মেগাওয়াটের মতো হলেই কিন্তু ভোলার মানুষের বিদ্যুৎ সংকট কিন্তু কমে যায়, কিন্তু তারপরেও কিন্তু ভোলায় এত পরিমাণে বিদ্যুৎ সংকট হচ্ছে, তাই কিন্তু ভোলাবাসী এখানে আমরা কিন্তু মসজিদের ওই সাইডে চলে যাই, মসজিদের সবাই চলে আসেন।